গতকাল থেকে একটা নিউজ যখন দেখছি তখন ভাবছি এটা কি করে সম্ভব। অরিজিৎ সিং যে তার কেরিয়ারের একদম সর্বোচ্চ শীর্ষে ছিল, বলিউড প্লেব্যাক সিঙ্গার হিসাবে সে একদম ফার্স্ট ক্লাস মানে 1 নম্বর বলা যায়, কিন্তু হঠাৎ করে সে ঘোষণা করলো যে বলিউড প্লেব্যাক থেকে সে অবসর নিচ্ছে। হঠাৎ করে কেন তার এই রিটায়ারমেন্ট, আসুন জেনে নিই আসল সত্যি ঘটনা। আমরা যদি ভালোভাবে দেখি গত 2-3 বছর ধরে বলিউডে যে কটা গান হিট করেছে সে কটা গানই দেখবে তোমরা ভালো করে লক্ষ্য করবে একই প্যাটার্নের মধ্যে গেছে, মানে গানের মধ্যে নতুনত্ব হারিয়ে যাচ্ছে। কারণ এআই যতদিন থেকে এসছে ততদিন থেকে অন্য ইন্ডাস্ট্রিতে কী প্রভাব পড়েছে আমি জানি না, তবে বলিউড বা সিঙ্গিং জগতের ওপর খুব বিশাল একটা ইম্প্যাক্ট ফেলেছে। দেখো, আগে মিউজিক কম্পোজ করতে গেলে অনেক মিউজিশিয়ানের প্রয়োজন হতো, অনেক সিঙ্গার, একটা ভালো স্টুডিওর প্রয়োজন হতো, কিন্তু এখন মিউজিক কম্পোজ করতে গেলে কিছুই লাগে না, একটা শুধুমাত্র এআই কিছু কোডিং দিয়েই একটা সুন্দর মিউজিক প্রডিউস করা যায়। ফলে বিভিন্ন মিউজিশিয়ানরা কাজ হারাচ্ছে, সিঙ্গারদের নিজেদের অস্তিত্ব ধরে রাখাও খুব চাপের হয়ে যাচ্ছে, যার ফলে কি মিউজিশিয়ানরা আস্তে আস্তে যেমন এই পেশা থেকে সরে যাচ্ছে, সিঙ্গারদেরও খুব প্রভাব পড়ছে। অরিজিৎ সিং যেই সিদ্ধান্তটা নিয়েছে একদম সঠিক সিদ্ধান্ত, রাজাকে রাজার মতোই সিংহাসন ত্যাগ করতে হয়। আর একটা জিনিস তোমরা দেখবে যে সাইয়ারা গানটা যখন কিশোর কুমারের ভার্সন রিলিজ করলো তখন কিন্তু সবাই বিশ্বাস করেছে কিশোর কুমারের গান এটা, কিন্তু কিশোর কুমার কিন্তু মারা যাওয়ার অনেক দিন পরে এই গানটা রিলিজ করেছে। তার মানে তুমি বুঝতেই পারছো। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে হানি সিংয়ের একটা 70s বা 80s ভার্সন বেরিয়েছে, যে গানটাও খুব পপুলার এখন। তার মানে বুঝতেই পারছো যে এআই কিভাবে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিকে ক্ষতি করছে। কিন্তু সৃষ্টির আদিকাল থেকে, মানে মানুষ যবে থেকে ভাষার আবিষ্কার হয়েছে, মানুষ যবে থেকে কথা বলা শিখেছে, ততদিন কিন্তু মানুষ সুরের ভাষাতেই কথা বলতো, মানে মানুষের প্রথম ভাষাই হলো সুর। আজকে সেই সুরটা হারিয়ে ফেলে মানুষ এআইয়ের উপর নির্ভর হয়ে যাচ্ছে। এখন আর কিচ্ছু লাগবে না, তোমরা দেখতেই পাচ্ছ নরেন্দ্র মোদী গান গাইছে, MS ধোনি গান গাইছে, সব কিন্তু এআই দ্বারা জেনারেট। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে ক্ষতি করছে মিউজিক ইন্ডাস্ট্রিকে। আর অরিজিৎ সিং বলিউড ছাড়ার পেছনে অনেক কারণ থাকতে পারে, আমার মনে হয় এটাও একটা কারণ। আর দ্বিতীয় কথা হচ্ছে অরিজিৎ সিং এবার স্বাধীনভাবে বাঁচতে পারবে, স্বাধীনভাবে সে মিউজিক কম্পোজ করতে পারবে, যেটা আরও ভালো হবে এবং আমাদের জন্যই সুখবর। বলিউডের সেই একটা স্ক্রিপ্টের মধ্যে সে বাধা থাকবে না। আর বলিউডের পলিটিক্স তো তোমরা জানোই যে এখন সেখানে কী লেভেলের পলিটিক্স চলে। তো অরিজিৎ সিং একটা স্বাধীন মানুষ, স্বাধীন পাখির মতন, তাকে তার মতন বাঁচতে দেওয়া উচিত। আমরা অরিজিৎ সিংয়ের কাছ থেকে আরও ভালো মিউজিক পাবো আশা করছি। আচ্ছা, আমি তো অরিজিৎ সিংয়ের ফ্যান। অরিজিৎ সিংয়ের এই সিদ্ধান্তে আমি কিছুটা দুঃখীও, আবার তার সিদ্ধান্তে আমি কিছুটা হ্যাপিও। তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।